সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত মাই ডেইলি মর্নিং রুটিন। স্মার্টলি তাড়াতাড়ি সব কাজ কিভাবে গুছিয়ে করি। তো আমি উঠে পড়েছি ৫:৩০টায়। তো সব তো আর ক্যামেরাবন্দি করা যায় না, তাই না? সব কাজ গুছানো মানে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানো যায় না। তো ক্যামেরার বাইরেও কিছু কাজ থাকে, তো সেগুলো সেরে নিয়েছি। আর এই দেখুন কুয়াশা। তো আজকে সারাটা দিন এইভাবেই কেটেছে। আর আজকে হচ্ছে রবিবার। আর রবিবারের দিনটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখুন ভিডিওগুলো, আশা করছি ভালো লাগবে। তো কুয়াশার জন্য বাচ্চারা তো ওঠেইনি, আর ছাগল মুরগিও আমি ছাড়িনি, যেহেতু কুয়াশা তো ঠান্ডা পড়ছে, তো ঠান্ডা লেগে যাবে। তো ওই কারণে আমি মানে খুব সকালে মুরগিগুলো ছাড়িনি। আমি মুরগিগুলো একটু বেলা হলেই ছাড়ি। আর যে প্রথমেই দেখলেন ওই যে কুয়াশার মধ্যে যে মুরগিগুলো দেখলেন আর কি, তো ওই মুরগিগুলো আমার নয়, ওই মুরগিগুলো হচ্ছে অন্যজনার। আর সবার শেষে যে মুরগিটা দেখেছেন, তো ওই মুরগিটা ৩টা বাচ্চা নিয়ে আছে। তো ওই ছোট ছোট বাচ্চাগুলো ছেড়ে দিয়েছে, তো ও আজকালই ডিম পারবে। অন্য সময় হলে আমি মুরগিগুলো মানে মুরগির বাচ্চাগুলোকে আমি ছাগল ঘরের ভিতরেই আ মানে পালি আরকি। তো এখন যেহেতু প্রচুর ঠান্ডা, আর ছাগল ঘরের ভিতরে তো খুব ঠান্ডা, যেহেতু শান করা আছে, তো ওই কারণে আমি এখন ছেড়ে দিয়েছি, মানে উঠানে বেরিয়ে বেড়াই আরকি। তো যাই হোক, আমি সকালে রান্নাটাও সেরে নিয়েছি। তো রান্নার করার ফাঁকেই আমি মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি আরকি। আজকে আমি রান্না করেছি বেগুন ভাজা, ডাল আর আলু দিয়ে গাজর ভাজা। তো যাই হোক, বাচ্চারা উঠে পড়েছে, আর এগুলো হচ্ছে কালকের রাতের রুটি। তো ৩টা রুটি ছিল, তো সেই 3টা রুটি দিয়ে আমি গাজর ভাজা দিয়ে বাচ্চাদের এগরোল বানিয়ে দিচ্ছি। যেহেতু বাচ্চারা উঠে পড়েছে, তো এখন ওদের ভাত খেতে ভালো লাগছে না, বলছে মা অন্য কিছু করে দাও। তো আমি বলছি যেহেতু রুটি আছে, বাসি রুটি, তো বাসি রুটি বাচ্চারা তো ভাজি দিয়ে খেতে চাবে না, তো ওই কারণে আমি একটু এগরোল বানিয়ে দিচ্ছি। আর ঘরে তো ডিম রয়েছেই, তো সেই ডিম দিয়েই আমি এগরোলটা বানিয়ে দিয়েছি। আর এই তো ২ প্যাকেট সস নিয়ে এসেছি। তো সেই সসগুলো দিয়ে আমি মানে গাজর ভাজি দিয়ে সসগুলো দিয়ে আমি কোনো রকম জড়িয়ে দিব। তো এই দিয়েই বাচ্চারা খেয়ে নেবে। আর এটাই ওদের মানে ওদের সকালের নাস্তা হয়ে যাবে আর। তো এখন যেহেতু বাচ্চাদের স্কুল প্রাইভেট দুটোই ছুটি, তো আমিও একটু দেরি করেই উঠে থাকি আর কি। যেহেতু বাচ্চারা না উঠলে, ছাগল মুরগি না ছাড়লে তো আমার কোনো কাজ থাকে না, তাই না? তো আমার কাজই তো হচ্ছে ওদেরকে নিয়ে। তো যাই হোক, তবুও ওদের কিছু আগে মানে কিছু টাইম আগে উঠি আর কি। তো আমি যে বাসি কাজগুলো থাকে সেগুলো সেরে নিয়েই রান্নাটা বসিয়ে দিই। তো রান্নাটা হতে হতে বাচ্চারা উঠে পড়ে আর কি। তো যাই হোক, এখন এই তো এই এগরোলটা আমি আমার ছোট ছেলেকে দিব। ও আগেই উঠে পড়েছে, যেহেতু বাচ্চা। আর বড়টা তো এখন উঠতেই চায় না, ঠান্ডা ঠান্ডা বলেই যাচ্ছে আর কি। তো যেহেতু এখন কয়েকদিন প্রচুর ঠান্ডা পড়ছে, তো ওই কারণে ও উঠতে চায় না। আর ছোট ছেলে উঠে পড়েছে, তো ও উঠে বলবে মা চা করে দাও, মা কিছু খাবার খেতে দাও। তো যাই হোক, ওই কারণেই আমি এগরোলটা বানিয়ে দিয়েছি আর কি। আর এগুলো হচ্ছে আমার বড় ছেলের আর আমার। আর আমি এগরোলে বেগুন ভাজা নিয়েছি, যেহেতু বেগুন ভেজেছি, তো ওই কারণে আমি বেগুন ভাজা নিয়ে এগরোলটা বানিয়েছি। তো এগরোলটা খাওয়ার পরেই তো আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি। সত্যি এগরোলটা, বেগুন ভাজা দিয়ে এগরোলটা ভালো লাগছিল আর কি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি ভালো লাগবে। অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আর ভিডিও দেখতে দেখতে যদি আপনার ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ করে। তো যাই হোক, এই তো বাচ্চাদের খাবারটা দিয়ে চলে এসেছি। রান্নার পর যে থালা বাসনগুলো হয়েছিল আর কি, সেগুলো এখন মেজে ধুয়ে রেখে দিব। আর অলরেডি সকালবেলা তো আগেই একবার থালা বাসন মেজেছি, সেগুলো হচ্ছে বাসি মানে কালকের রাতের বা থালা বাসন আর কি। তো সে কটা মেজে রেখে দিয়েছি। তো আবার একবার হয়েছে দেখুন রান্নার পরে। তো এইভাবে আমাদের হাউস ওয়াইফদের থালা বাসন মাজতে হয় আর কি। তো যাই হোক, যতবার খাবো ততবারই তো থালা বাসন মাজতে হবে। আর তো কালকে বাদ দিয়ে মঙ্গলবারে আমাদের গ্রামে জালসা। তো সেই জালসা উপলক্ষে মানুষজন তো আসবে, তো সে ব্যবস্থাও আর কি নিতে হবে। তো আশা করছি পাশে থাকবেন, সব কিছুই হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আর আমাকে তো ওইভাবে ঘরদোর পরিষ্কার করতে হবে না, তাই না? তো আমি যেহেতু প্রত্যেক দিনই কিছু কিছু করে ঘরদোর পরিষ্কার করি আর কি, তো সেই কারণে আমাকে আর একদিনে ওইভাবে ডিপ ক্লিন করার লাগবে না। তো ওই কারণেই আমার আর জালসার ওইভাবে কোনো কাজ থাকে না আর কি। তো যাই হোক, যে কাজগুলোই থাকে আপনাদের মাধ্যমে সেগুলোই শেয়ার করি। তো যেগুলো অফ ক্যামেরায় কাজ করার মতো আর কি, সেগুলো অফ ক্যামেরায় করে নিই। তো আমাকে এখন শুধু রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। মানে হালকা পাতলাভাবে পরিষ্কার করতে হবে। যে র‍্যাকগুলো আছে, তো সেই র‍্যাকগুলো, জারগুলো একটু মানে ধুলোবালি জমেছে আর কি, তো সেগুলোই পরিষ্কার করতে হবে।
আর জালসা মানেই তো হচ্ছে বেশিরভাগ মেয়ে মানুষ আসবে, আর মেয়ে মানুষ তো আগে এসেই কিচেনটাই দেখবে। তো যাই হোক, ওই জন্যই আমি একটু মানে রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিব। আর তাছাড়া চুলার সামনে যে র‍্যাকটা আছে, ওই র‍্যাকের জারগুলো অলরেডি প্রায় মাঝে মধ্যে আমি পরিষ্কার করে থাকি। কিন্তু সিঁড়ির নিচে যে জিনিসগুলো আছে আরকি, তো সেগুলো একটু পরিষ্কার করা হয় না। তো সেগুলোই আমি একটু ডিপ ক্লিন ভাবে করে নিব। ওটা সামনের ভিডিও মানে কালকের ভিডিওই দেখতে পাবেন আরকি। তো যাই হোক, এখন চলে এসেছি গরম পানি আর ঠান্ডা পানি মিশিয়ে আমি কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলোই এখন কেচে নিচ্ছি। আর এই তো এইগুলো কেচে মেলে দিয়েছি। তো এর আগেও যে কাপড়গুলো কাচা আছে, মানে গতকালকের যে কাপড়গুলো কাচা আছে সেগুলোও আছে। তো সেগুলো শুকায়নি। আবার এগুলোও জমে গিয়েছে, মানে আজকেও আর এগুলো শুকায়নি। তো কি করব বলুন? তো এগুলো তো কাচতেই হবে, না হলে তো আর হবে না। তো এর ভিতরে আমার বড় ছেলের সোয়েটার আছে। তো সে ওই সোয়েটারটা পরেই জালসায় যাবে আরকি। তো ওই কারণেই আমি ২ দিন আগে সোয়েটারটা কেচে দিয়েছি। তো যাই হোক, দেখি জালসা পর্যন্ত শোকায় কিনা আরকি। তো যাই হোক, আমি কাপড়গুলো অনেকগুলোই হয়েছিল, তো আমি সেগুলো কেচে দিয়েছি। আর এই বেড কভারগুলো তো কালকে দেখলেন, তো উঠিয়ে নিয়েছি। তো মানে যেদিন মায়ের বাড়ি থেকে এসেছিলাম আরকি, সেই দিনকেই আমি উঠিয়ে রেখেছিলাম, কিন্তু কাচা হয়নি। তো আজকে সব একসাথে করেই আমি কেচে নিয়েছি। তো যাই হোক, প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি, ভিডিওর এই পর্যন্ত যারা আছেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়, আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন, আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাপড়গুলো কেচে ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছি। আর এখন আমি আমার ছেলের রুমটা গুছিয়ে নিব। তার কারণ ও প্রত্যেকদিনই ঘরটা গোছায়, মানে গোছায় বলতে শুধু কোনো রকম বিছানাটা গুছিয়ে রাখে। তো যাই হোক, যেটাই করে সেটাই অনেক। তো আমি ওকে বলেছি যে আজকে আর তোকে ঘরটা গোছাতে হবে না, আমি আজকে ঘরটা গোছাবো। তো বলছে, মা তুমি তাহলে ভিডিও বানাবা তাই না? তো যেদিন ভিডিও বানাও সেই দিন আমাকে আর ঘরটা গোছাতে দাও না। তো যাই হোক, আমি বলেছি হ্যাঁ তাই, আমি ভিডিও বানাবো, তোকে আর ঘরটা আজকে গোছাতে হবে না। তো যাই হোক, এখন কালকে আমি ওই ঘরে বেড কভারটা কেচেছি, আর আজকে আমি এই ঘরে বেড কভারটা কেচে নিব। তো তার জন্য আগে আমি কম্বলগুলো একটু ভালো করে ভাঁজ করে নিয়েছি। তো তারপরে আমি বেড কভারটা উঠিয়ে অন্য একটা বেড কভার পেতে নিব। আর এই বেড কভারটা আমার জালসা পর্যন্তই থেকে যাবে। তার কারণ হচ্ছে আমি যেহেতু ১ সপ্তাহ পর পর বেড কভারগুলো কাচ্ছি, মানে তুলে অন্য একটা বেড কভার পেতে থাকি আরকি। তো যাই হোক, সেই কারণেই আজকে এই বেড কভারটা বেশ অনেকদিন হয়ে গিয়েছে। তো এটা উঠিয়ে দিচ্ছি। তো অন্য একটা বেড কভার বিছিয়ে নিচ্ছি। আর এই ঘরে যেহেতু আমার বড় ছেলে একাই থাকে, ও বড়, তো ওই ঘরে আমি আর আমার ছোট ছেলে থাকি। আর যেহেতু ও বাচ্চা মানুষ, বুঝতেই পারছেন। আর এই ঘরে বিছানাটা যেহেতু আমার বড় ছেলেই তুলে থাকে আরকি, মানে গুছিয়ে থাকে। তো সেই কারণেই ও কোনো রকম কম্বলগুলো ভাঁজ করে রেখে দিয়ে বেড কভারটা টান টান করে পেতে নেয়। ব্যাস, এটাই হয়ে যায়। তো এর উপরে আবার আমি মানে ও যখন রাত্রিবেলা ঘুমাতে যায় আরকি, তখন আবার আমি বেড কভারটা ভালো করে ঝেড়ে ঝুড়ে দিই। হাতে কম্বলগুলো ঝেড়ে ঝুড়ে ওকে বিছানাটা করে দিই। তো যাই হোক, ও যেহেতু কোনো রকম বিছানাটা গুছিয়ে থাকে, তো আমিও রাত্রিবেলা কোনো রকম মানে ঝাড়ি আরকি। তো সেই কারণেই, আর এই যে নিচে কাঁথাটা, মানে কাঁথা যে গদি পাড়া আছে আরকি, তো সেগুলো আর গোছানো হয় না, মানে সাইজ করা হয় না। তো যাই হোক, আজকে আমি যেহেতু অনেকটা দিন পরে এই ঘরের বিছানাটা গোছাচ্ছি, তাই গদি কাঁথাগুলো সব সাইজ করে পেতে নিচ্ছি। তো এগুলো তো প্রত্যেকদিন করা সম্ভব নয়, তাই না? তো আরও তো অনেক কাজ থাকে আমাদের, তো সেগুলো করতে যেয়েই হয়ে যায়। তো মাঝে মধ্যে আমি এগুলো মানে এইভাবেই আমি সাইজ করে থাকি আরকি, কাঁথা গদিগুলো। তো আমি আগে ওই ঘরটা গুছিয়ে নিয়েছি। তো তারপরে আমি এই ঘরটা গোছাতে এসেছি। তো আর যেহেতু খুব সকালেই আগে আমি ঘর গুছিয়ে নিই, মানে কি যে ঘরে যেসব বাড়তি জিনিস থাকে আরকি, তো সেগুলো সব জায়গা মতো রেখে দিই আরকি। তো এখন শুধু আমি রান্নার শেষে আমিও শুধু মানে বিছানা ২ টা তুলে গুছিয়ে নিই আরকি। তো এটাই আমার কাজ। আর যদি ফার্নিচার পরিষ্কার করার থাকে আরকি, তো ফার্নিচারগুলো পরিষ্কার করে নিই। আর কালকে তো ওই ঘরটা পরিষ্কার করে নিয়েছি, ফার্নিচারগুলোও একটু মুছে নিয়েছি। আর আজকে আমি এই ঘরটার বেড কভারটা
টান, টান করে পেতে নেব। তো তারপরে আমি ফার্নিচারগুলো একটু মুছে নিব। তো যাই হোক ওই ঘরের ফার্নিচার যেহেতু গুছিয়ে নিয়েছি মানে জালসার উপলক্ষেই বলেন আর প্রত্যেক দিনের কাজই বলেন আরকি। তো এই কাজগুলো তো প্রত্যেকদিনই অল্প, অল্প করে টুকটাক করতেই থাকি আরকি। তো সেগুলো তো সব ভিডিওর মাধ্যমে আর প্রত্যেকদিন তুলে ধরা যায় না। তো প্রত্যেকদিন যদি আমি সব ফার্নিচার মোছা বা ঘর মোছা এগুলো যদি শেয়ার করি তাহলে প্রত্যেকদিন একই ভিডিও হয়ে যাবে। আর প্রত্যেকদিন আপনারা একই ভিডিও দেখতে, দেখতে বোর হয়ে যাবেন। তো ওই কারণে কাজগুলো একটু ওলটপালট করে সাজিয়ে গুছিয়ে আপনাদের মাঝে প্রেজেন্ট করি। তো যাই হোক এই তো আমার বেড কভারটা গোছানো হয়ে গিয়েছে দেখছেন। তো এখন একটু ঝাড়ু দিয়ে ভালো করে সাইজ করে নেব। কারণ যতই হাত দিয়ে টান, টান করতে যাই কেন টান, টান হয় না। তো এভাবে যদি ঝাড়ুটা দিয়ে একবার ঝেড়ে নেওয়া যায় তাহলে বেশ বেড কভারটা টান, টান হয়ে যায়। আর যেহেতু আমার এই খাটের উপরে গদি, কাঁথা এগুলোই পাড়া আছে তো সেই কারণে বেড কভারটা খুব একটা টান, টান হয় না। তবুও চেষ্টা করি খুব একটা টান, টান করে পেতে রাখার জন্য। কারণ টান, টান করে পেতে রাখলে খাটের বিছানা যদি টান, টান করে পেতে রাখা যায় আমার কাছে মনে হয় ঘরের অর্ধেক কাজ যেন হয়ে গিয়েছে। তো যাই হোক এখন চলে এসেছি এই তো টেবিলে। আর এখন টেবিলে বই রাখার পরিবর্তে আছে শুধু আমার ছোট ছেলের খেলনা। এই তো দেখুন অনেকগুলো খেলনাই হয়ে গিয়েছে আরকি। তো এই খেলনাগুলো কিছুটা মেলার, কিছু জিনিস জালসার। তো এইভাবে অনেকগুলোই খেলনা হয়ে গিয়েছে। আর ওই তে নীল গাড়িটা দেখছেন, ওই গাড়িটা আমার আব্বা কিনে দিয়েছে জালসাতে গিয়ে। তো যাই হোক এই তো আমার বড় ছেলেকে ব্যাটও কিনে দিয়েছি। তো সেই কারণে আমার ছোট ছেলেও বলছিল ব্যাট নিবো। তো এই ব্যাটটা আমার বোন কিনে দিয়েছে। তো যাই হোক এইভাবেই অনেকগুলো খেলনাপাতি হয়ে গিয়েছে। তো এখন আমি টেবিলটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিব। যেহেতু কালকে আমার ছেলে রেজাল্ট দেবে। তো তারপরে তো আবার ভর্তি। তো তারপরে বই ভর্তি হয়ে যাবে। তো আর যেহেতু জালসা তো তার কারণেই আমি একটু টেবিলটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। আবার এই কাজগুলো আমাকে জালসার দিনও করতে হবে। তা না হলে প্রত্যেক দিনই তো ঘরে ধুলাবালিও হয়ে যায় আরকি। তো প্রত্যেক দিনই তো এইভাবে ফার্নিচারগুলো মুছতে হয় আরকি। তো ওই ঘরে ফার্নিচারগুলো আজকে আমি মুছিনি। আর এই ঘরে ফার্নিচারগুলো আজকে আমি মুছে নিচ্ছি। তো কালকে আর এই ঘরে ফার্নিচারগুলো মুছবো না। ওই ঘরে ফার্নিচারগুলো মুছবো। তো পরশুদিনকে মানে জালসার দিনকে আমি এই ঘরে ফার্নিচারগুলো মুছবো। তো যাই হোক এইভাবেই আমি কাজগুলো করে থাকি আরকি। আর ওই যে মিষ্টি কুমড়ার যে ভান্ডারটা দেখছেন আরকি, তো ওই ভান্ডারটা আমার বড় ছেলে কিনেছে। ও নাকি টাকা জমাবে। তো যাই হোক দেখি ও কত টাকা জমাতে পারে। আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই সবার পাশে থাকবেন। আর আমাদের গ্রামে জালসায় সবাইকে দাওয়াত দিচ্ছি। তো যাই হোক আশেপাশে যারা আছেন চলে আসবেন। আল্লাহ হাফেজ।